আলাইকুম। সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছ। তো আমরা কিন্তু ছোট গাছটা দেখাইছি, বড় গাছও আছে। এই যে দেখেন, এরকম সুন্দর সুন্দর চারা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন। এই যে, তো আমরা 64 জেলায় কিন্তু দিয়ে থাকি। এই যে দেখেন, আমরা এরকম ঝাঁকাবো, তারপরেও কিন্তু আমাদের চারার যে কোয়ালিটি সেটা আপনারা বুঝতে পারছেন এবং মাটি ঝরবে না। তো সবসময়ের জন্য চেষ্টা করি আমরা 64 জেলায় দেওয়ার জন্য। এই যে দেখেন, শিকড় গজাইছে। এই শিকড় না হওয়া পর্যন্ত আপনারা চারা নেবেন না। চারা অনেক সময় সতেজ থাকে এবং দেখতে খুব সুন্দর হয়, হাই কোয়ালিটির হয়। কিন্তু মূলত শিকড় যদি না গজায় চুইঝাল গাছ, তাহলে আপনাদের গাছ বাঁচবে না এবং নষ্ট হয়ে যাবে। অনেক সময় আমরা দিয়ে থাকি এরকম, দেওয়ার পরে কিন্তু আসলে চারাগুলো খুব কোয়ালিটিপূর্ণ হয়, কিন্তু নিচে যদি শিকড় না থাকে তাহলে কিছু করার থাকে না। যেমন আমরা বলি, অনেকে আছে অনেক কষ্ট থাকে মনে, যে আসলে তার পৃথিবীতে কিছুই নাই, তারপরেও কিন্তু তার মুখের দিকে তাকালে বোঝা যায় না যে আসলে সে কষ্টে আছে কিনা। হাসি মুখে সে কিন্তু সব কিছু জয় করে চলে আসে। আবার অনেকের আছে সব কিছু ঠিক আছে, কিন্তু মুখ দেখলে মনে হয় যেন কিছুই নাই। তো আসলে বিষয়টা এরকমই, আমাদের গাছের কোয়ালিটি ওরকমই, যে আসলে খুব হাই কোয়ালিটির হবে না, দেখতে সুন্দর হবে না, কিন্তু শিকড় থাকা লাগবে। এক কথায় শেষে এক কথায় উত্তর। তো আমরা চেষ্টা করি শিকড় বানানোর, তারপরে কিন্তু আপনাদের দিয়ে থাকি। আমাদের খুচরা আইটেম বেশি থাকে, এই জন্য আপনাদেরকে দিয়ে থাকি। আর পাইকারি যারা নেয় তারা তো গড়গুড়ানি নিয়ে যায় আমাদের কাছ থেকে, 1-2 হাজার, 3,000, 4,000 নিয়ে যায়। তো সমস্যা নেই, সেটা সেটা তো নিজে এসে নিয়ে যায়। আর আমরা যখন আপনাদের একটা গাছ দেবো, 12 পিসের যে প্যাকেজটা আমরা করে আসি, সেটার জন্য আসলে খুব কষ্ট করা লাগে। কারণ কি, যে 1,000-2,000 নিয়ে যাবে, সে কিন্তু আসলে কোনো পোস্ট করবে না, সে কিন্তু উৎপাদন বোঝে বা এই গাছটা কি দিলে নষ্ট হবে না সে বোঝে। আর আপনাকে 12 পিস চারা দিচ্ছি, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি এই গাছই সম্পর্কে জানেন না, ধারণা নাই। সে যাইতে যাইতে নষ্ট হয়ে যেতে পারে বা কোনো কিছু হয়, তখনই কিন্তু আপনারা পোস্ট করেন, আমাদের কিন্তু বিভ্রান্তি করে ফেলেন। অনলি কয় পিস চারা? 12 পিস চারা। তো কথায় আছে না, যে একটা লোকের যদি আমাদের গ্রাম্য ভাষায় বলে যে ভরা কলস কোনো সময় যদি নড়ে না, কিন্তু খালি কলস নড়ে। যাই হোক, বাজে এই কথাটা বলে। তো মূলত বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, আমরা সেই থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি, যাতে কোয়ালিটিপূর্ণ চারা হবে এবং 12 পিস দিয়ে যেন আমাদের একটাও দুর্নাম না আসে, সেজন্য আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। দাম একটু বেশি হলো, যাতে যেন আপনারা আমাদেরকে কোনো সময় যেন বলতে না পারেন যে ভাই আপনার গাছের সমস্যা আছে, আপনি হাই কোয়ালিটির চারা দেন নাই, নিম্নমানের চারা দিয়েছেন। আমি কিন্তু ছোট চারা দেখাইছি আপনাদের, কিন্তু এখানে দেখেন 1.5 ফিট 2 ফিট চারাও আছে, দেখলে বুঝতে পারবেন। আমরা এখান থেকে এই বড় চারাটা তুলে দেবো, ছোট চারাটা জায়গা পাবে এবং সুন্দর হয়ে যাবে। কিন্তু আমরা সবসময়ের জন্য বড় চারাটা আগে দিয়ে থাকি আপনাদের, তারপরে কিন্তু ছোট চারাটা। কারণ ছোট চারা দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আর আপনাদের যদি আমরা একটা ভালো চারা দিই, আপনি আরও 10 জনের কাছে প্রশংসা করবেন যে না, অমুক নার্সারি থেকে নিয়েছিলাম, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আবার আমি যদি খারাপ চারা দিয়ে থাকি, তাহলে আপনি আবার দুর্নাম করবেন যে সানাবাড়ি নার্সারি থেকে নিয়েছিলাম, এই নার্সারি ভালো না, ভাই নিয়েন না। তো আপনারাই তো আমাদের মার্কেটিং করে দেবেন, ভালো এবং খারাপ। তো আমরা চেষ্টা করব সব সময়ের জন্য যে ভালো গাছ দেব। বাঁচানোর দায়িত্ব আপনাদের, উপরআল্লাহ যদি চায় আপনার এখানে গাছ বাঁচবে। আমার এখানে বাঁচতেছে, আপনার এখানে বাঁচতেছে না, নিশ্চিত ব্যর্থতা আপনার। আমরা চেষ্টা করি সবসময়ের জন্য ভালো গাছ দেওয়ার জন্য, এবং এই যে গাছগুলো আমরা কিন্তু ফুল ডাল থেকে তৈরি করে এত বড় করছি, তাহলে নিশ্চিত আমাদের একটা কোয়ালিটি আছে বা আমাদের একটা মেধা আছে। সেই মেধাটা যাচাই না করে আপনি গাছ কেন কিনবেন? শখের বশে কিনতে পারেন, শখের জিনিস নষ্ট হলে কোনো যায় আসে না, কিন্তু কষ্ট করে উৎপাদন করেন, সেটাই কিন্তু আপনার কষ্ট লাগবে বেশি। কথাটা আধ্যাত্মিকভাবে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, কারোর এও প্রতিপূর্ণ করি নাই, বোঝানোর জন্য বলছি। তো অবশ্যই চেষ্টা করবেন, যে কোনো জিনিসই ধৈর্য, শ্রম এবং মেধা, এগুলা যদি না দিতে পারেন তাহলে কোনো কিছু সাকসেস হবেন না। নিলেন, রোপণ করলেন, তাকায় দেখলেন না, গাছ কিন্তু ভালো হবে না। যত্নবান হন, বেশি যত্ন নেবেন না, অল্প যত্ন নেবেন, নিয়ম মাফিক চলবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের ভালো ভালো জিনিস আপডেট দেওয়ার জন্য, কিভাবে আপনারা চারা রোপণ করবেন, এই সবগুলো নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। কারণ কর্মব্যস্ততা এর মধ্যে আমরা আছি, এই জন্য আসলে এইভাবে ভিডিও তৈরি করতেও অনেক কষ্ট হয়ে যায়। এই 1 সপ্তাহ পরে কিন্তু এই ভিডিওটা করতেছি, এতদিন কিন্তু একটা ভিডিও দেওয়ার মতন সক্ষমতা বা সময় হয়ে ওঠে নাই। আপনাদের জন্য কিন্তু খাটতেছি, নিজের জন্যও খাটতেছি। আমরা আপনাদের দ্বারাই স্বনির্ভরশীল। আপনারা গাছ নিলে আমরা উপকৃত হব, আরও চারাও বানাতে উৎসাহিত হব। তো চেষ্টা করতেছি 64 জেলায়
চুইঝাল গাছের যে মশলাটা গাছ এটা চিনানোর জন্য, এবং আপনারা এই গাছ লাগিয়েও স্বাবলম্বী হতে পারেন, আর্নিং করতে পারেন। তো অবশ্যই আমার মতো আপনারা আস্তে আস্তে ট্রাই করেন, সাকসেস হবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।